কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই, কোনো কিছু করার ক্যাপাসিটিও নাই, দক্ষতাও নাই, ক্ষমতাও নাই, চাকরি বাকরিও কোনোদিন করতে পারতো না, তারা এই রাজনীতি করে। একটা সময় ছিল যারা পেশায় সফল লোকেরা রাজনীতি করতো, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ। সেই সময় লন্ডনের সবচেয়ে বিজি ব্যারিস্টার ছিলেন উনি, প্রচুর ফি। উনি রাজনীতিতে আইসা আসলেই পার্সোনাল ত্যাগ করছেন। কিন্তু ধরেন শর্দির বডি গার্ড, ওই তো 18 বছর বয়সে ক্লাস 8-এ পড়তো। ওই টাইম থেকে শুরু হয়েছে রাজনীতিতে ভালসুনদের আনাগোনা, ঘষ্টায় ঘষ্টায় ডিগ্রি পাস। হাসিনা তো উদাহরণ আছেই। তো এমন মানুষের হাতে যদি দেশের দায়িত্ব যায়, তাই তো দেশ তো পুঙ্গা মারা খাবেই, তাই খাইতেছে। সেই বডিগার্ড থেকে শুরু, আর পারছি না গুরু, একটা কবিতা আছে জানেন? হ্যাঁ, জানেন না? এই কবিতা কে লিখেছে সেটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওই ব্লগ জামানায় দারুণ জনপ্রিয় ছিল, শুনবেন? হ্যাঁ, মজা আছে কিন্তু। এটা হইতেছে, আর পারছি না গুরু, 23টা বছর ধরে প্যান্টে শার্ট গুজে পড়ে, আর পারছি না গুরু, সেই নার্সারি থেকে শুরু। পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো, মা বলে মন দিয়ে পড়ো, আর পারছি না গুরু, সেই নার্সারি থেকে শুরু। অবশেষে মায়ের দয়া হলো, ঘরে ফুটফুটে বউ এলো। ফুলশয্যার রাতে একগোছা মালা হাতে বউকে শোধাই, আমার জীবনে তুমিই প্রথম, তোমার জীবনে আমিও কি তাই? বউ হেসে বলে, আর পারছি না গুরু, সেই নার্সারি থেকে শুরু। আমাদের অবস্থা